তো সকলের জন্য আরও একটি দারুণ খবর রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে। যারা এবছর অর্থাৎ 2024-25 সেশনে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে এখনও অ্যাডমিশন হতে চাচ্ছ কিন্তু জানো না যে তোমাদের সিট আছে কি না, তো তাদের জন্য একটা দারুণ খবর হতে চলেছে। এই ভিডিওতে পুরো আলোচনা করবো, তোমরা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কতটা কাজে আসবে ভিডিওটা। তখন তোমরা কমেন্ট করে বলবে যে ভিডিওটা তোমাদের কাজে আসলো কি না। তো যাই হোক, এই ভিডিওতে আলোচনার বিষয়টা হলো যে স্পট কাউন্সিলিং কাম অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার পিজি এবং তার সাথে বিলিভ আইএসসি অ্যাডমিশন 2024-25, অর্থাৎ এমএসসি অথবা পিজি তার অন্য অন্য কোর্সে যারা অ্যাডমিশন হতে চাও স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে, যাদের ইচ্ছা আছে হওয়ার, যারা এখনও হওনি, যারা অলরেডি হয়ে গেছে তারা তো হয়েই গেছে, এবং যারা হওনি, চান্স পাওনি, তাদের জন্য একটা লাস্ট চান্স হতে পারে আই হোপ। তো তারা চাইলে অ্যাডমিশন হতে পারো। এটি কবে হচ্ছে সেটা আমরা তোমাদের বলবো। 12টার মধ্যে তোমাদের রিপোর্টিং করতে হবে। ডেট ওয়াইজ আছে এখানে, সাবজেক্ট ওয়াইজ আছে, পুরো বিস্তারিত তোমরা এখানে জেনে যাবে। আর কবে থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 18 নভেম্বর থেকে 20 নভেম্বর 2024-এর মধ্যে হচ্ছে তোমাদের রিপোর্টিং করতে হবে। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের মেন ক্যাম্পাস রাজা রামবানপুর ক্যাম্পাস যেটা রয়েছে শিব মন্দিরে, সেখানে তোমাদের উপস্থিত হয়ে অ্যাডমিশন হতে পারবে ফার্স্ট কাম ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ে। ঠিক আছে, 80% অ্যান্ড 20% ইনটেক দুজন বোধ তোমরা এখানে আসতে পারবে অ্যাডমিশন হওয়ার জন্য। তো চলো দেখে নিই ডেট কী রয়েছে, শিডিউলটা কী রয়েছে। তো শিডিউল হলো সেটা রয়েছে হচ্ছে 18 নভেম্বর 2024-এ। আর তোমাদের আসতে হবে রাজা রামবানপুর ক্যাম্পাস, যেটা মেন ক্যাম্পাস রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের শিব মন্দির, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিনকোড 734013। আর এখানে দেখো রিপোর্টিং টাইম সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে অবশ্যই পৌঁছে যেতে হবে। আর কোন ডিপার্টমেন্টের দেখো পিজিতে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ, সেখানে রয়েছে এমএসসি ইন ফিজিক্স, এমএসসি ইন কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বোটানি, এবং তার সঙ্গে রয়েছে এমএসসি এবং এমএ ইন জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি অনলি ফর রাজারামপুর ক্যাম্পাসের জন্য। এবার এমএসসি অ্যান্ড কম্পিউটার সায়েন্সও রয়েছে, তোমরা যদি কম্পিউটার সায়েন্স যারা করতে যাচ্ছ, শুধুমাত্র রাজারামপুর ক্যাম্পাসের জন্য 18 নভেম্বরের জন্য। ঠিক আছে, এবং তার সঙ্গে আরও সাবজেক্ট রয়েছে পিজি কমার্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য এমএ বেঙ্গলি, আর তার সঙ্গে থাকছে এমএ হিস্ট্রি, কমার্সের স্টুডেন্টদের জন্য এমএ হিন্দি এবং এমএ সোশ্যোলজি এবং এলএলএম সাবজেক্ট যারা রয়েছে ল কোর্স, তাদের জন্য এটা রয়েছে। ঠিক আছে, এবং তারপরে দেখো আরেকটা ডেট আছে 19 নভেম্বর 2024, এটাও কোন মেন ক্যাম্পাস রাজারামপুর এটা হচ্ছে, সেখানে তোমাদের রিপোর্টিং টাইম সেম থাকছে 11টা থেকে 12টার মধ্যে। সাবজেক্ট রয়েছে সায়েন্সের স্ট্রিমে এমএসসি, এমএ অ্যানথ্রোপোলজি, এবং তার সাথে রয়েছে বায়োটেকনোলজি এবং বায়ো ইনফরমেটিক্স, ফুড টেকনোলজি, মাইক্রোবায়োলজি, টি সায়েন্স। এখানে একটি ভালো সাবজেক্ট রয়েছে, অনেকে এর আগে কমেন্ট করেছিল টি সায়েন্সের উপরে। তো দেখছো টি সায়েন্স একটা রয়েছে, এবং টি ম্যানেজমেন্টের একটা কোর্স হয়, ওটা আলাদা, কিন্তু এই টি সায়েন্স যেটা রয়েছে এটা তোমাদের আলাদা রয়েছে, 2 বছরের কোর্স এমএসসিতে। এবং তারপরে তোমরা দেখো এখানে এমএ ইন ইংলিশ, যেটা শুধুমাত্র রাজারামপুর ক্যাম্পাস আছে হচ্ছে, এবং এই সাবজেক্টগুলো তোমরা জলপাইগুড়ি ক্যাম্পাসও দেখতে পাবে। এমএ পলিটিক্যাল সায়েন্স, এমএ সংস্কৃত, এমএ ইন এডুকেশন। এবং নেক্সট চলে গেল এটা 19 নভেম্বর, এরপরে রয়েছে 20 নভেম্বর, এটাই লাস্ট ডেট রয়েছে। ক্যাম্পাস রয়েছে রাজারামপুর মেন ক্যাম্পাস, এখানে আসতে হবে। রিপোর্টিং টাইম 11 থেকে 12টা। তোমাদের সায়েন্সের সাবজেক্ট থাকছে এমএসসি, এমএ ইন জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি অনলি ফর জলপাইগুড়ি ক্যাম্পাস, অ্যান্ড যারা জলপাইগুড়ি ক্যাম্পাসে অ্যাডমিশন হতে চাচ্ছ তাদের জন্য এটা শুধু। ঠিক আছে, এবং তারপরে দেখো এমএ ইন মাস কমিউনিকেশন, বি লিভ আই এসসি, এমএ ইন ওমেন্স স্টাডি, এমএ ইন রুরাল ডিপার্টমেন্ট, এমএ স্ট্যাটিক্স অ্যান্ড এরিয়া স্টাডিজ। তারপরে রয়েছে এখানে দেখো এমএ বেঙ্গলি, এটা জলপাইগুড়ি ক্যাম্পাস, এমএ ইংলিশ, এটাও জলপাইগুড়ি ক্যাম্পাসের জন্য সাবজেক্টগুলো রয়েছে। তো এই সাবজেক্টে যদি তোমরা অ্যাডমিশন হতে চাচ্ছ রাজারামপুর ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের মেন ক্যাম্পাস অথবা ব্রাঞ্চ জলপাইগুড়ি ক্যাম্পাসের জন্য, তারা এই ডেটগুলো তো নিম্নলিখিত যে ডেটগুলো তোমাদের আমি বললাম এবং তার সঙ্গে দেখালাম, এই ডেটে তোমরা উপস্থিত হয়ে সকল ডকুমেন্টস অরিজিনাল সঙ্গে, যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করবে, এবং তার সঙ্গে লগ ইন করে তুমি যে ইচ্ছুকিত উইলনেস যে
একটা অ্যাকনলেজমেন্ট থাকবে, অ্যাকনলেজমেন্ট রিসিট, সেটা তোমাদের আনতে হবে এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল তোমাদের রেজাল্ট সার্টিফিকেট যা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু নিয়ে তোমাদের রিপোর্টিং হতে হবে নিম্নলিখিত এই ডেটগুলোর মধ্যে, হলেই তোমাদের সাবজেক্ট তোমরা যেগুলো রয়েছে আই হোপ তোমরা পেয়ে যেতে পারো। তো এটা একটি ভালো নিউজ সকলের জন্য, যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে 2024-25 সেশনে চান্স পাওনি, এটি তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। তো এই ভিডিওতে এই একটা মনে হয় দারুণ আপডেট ছিল, আমার মনে হয় নেক্সট ভিডিওতে আরও আপডেট পেয়ে যাবে এই অ্যাডমিশন রিলেটেড। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকলেও সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অল করে দিও যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এটি তোমাদের আশা করি অনেক কাজে লেগেছে ভিডিওটি। নেক্সট ভিডিও দেখার জন্য আরও ভিজিট করতে থাকো, তোমরা এই ধরনের আপডেট আরও পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।